আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 28শে এপ্রিল 2025। ভুতিডং টাউনশিপে রোহিঙ্গা শিক্ষক অপহৃত। আরাকান আর্মি 24শে এপ্রিল ভুতিডং টাউনশিপের 5 নভেম্বর ওয়ার্ড ইয়ার হটিটি কোয়ার্টার থেকে 38 বছর বয়সী রোহিঙ্গা স্কুল শিক্ষক মংতুনকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে। 2024 সালের মাঝামাঝি সময়ে কর্তৃক ভুতিডং শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর অনেক রোহিঙ্গা পরিবার বাস্তুচ্যুত হয়। তবে ইয়ার হটিটি কোয়ার্টারটি মূলত অক্ষত ছিল, যার ফলে মংটুন সহ কয়েকটি পরিবার কঠোর পরিবেশের মধ্যে বসবাস চালিয়ে যেতে সক্ষম হয়। মংটুনের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, গতকাল তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই তুলে নিয়ে গিয়েছে। আত্মীয় আরও বলেন, তারা খুব সাধারণ জীবনযাপন করত এবং প্রচুর কষ্ট সহ্য করত। তাদের কোনো অন্যায়ের সন্দেহ করার কোনো কারণ ছিল না। মাউংটন একজন বার্মিজ ভাষার শিক্ষক, ভুতিডং টাউনশিপে একজন সম্মানিত শিক্ষক ওহলা অং এর ছেলে। তার কর্মজীবন জুড়ে মাউংটন হাজার হাজার ছাত্রছাত্রীকে রোহিঙ্গা এবং রাখাইন উভয়কেই শিক্ষা দিয়েছিলেন এবং শিক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি তার নিষ্ঠার জন্য সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সম্মান অর্জন করেছিলেন। তার বাবা ওহলা অংকেও এর আগে অপহরণ করেছিল, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে আরাকান আর্মি ভুতিডং টাউনশিপের 2টি গ্রাম থেকে 5 জন রোহিঙ্গা বেসামরিক নাগরিককে অপহরণ করেছে বলে জানা গিয়েছে, যা ইতিমধ্যেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃতদের মধ্যে 4 জন মোহাম্মদ রশিদ ইউলালু গ্রামের চেয়ারম্যান, সৈয়দ আলম এবং একজন অজ্ঞাত ব্যক্তি আলাই চাউং গ্রাম থেকে আটক করা হয়েছে। 5ম ব্যক্তি মহিবুল্লাহকে বাগন্না তাউং ইয়াওর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত অপহরণের পেছনের উদ্দেশ্যগুলি স্পষ্ট নয়। পরিবারগুলি ভুক্তভোগীদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য পায়নি। পাশের গ্রামের একজন রোহিঙ্গা বাসিন্দা আব্দুল করিম বলেন, আমরা ক্রমাগত আতঙ্কের মধ্যে বাস করছি। প্রতিদিন আমরা গ্রেফতার বা অপহরণের খবর শুনি। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধকারী আরেকজন গ্রামবাসী ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের জীবন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। আমাদের কোনো সুরক্ষা নেই, কোনো বাক স্বাধীনতা নেই এবং এখন মানুষ কারণ ছাড়াই নিখোঁজ হচ্ছে। সংঘাতপূর্ণ অঞ্চলে আটকে পড়া রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সুরক্ষার দাবিতে সম্প্রদায়ের সদস্যরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। মানবিক সংস্থাগুলি এখনও পর্যন্ত এই সর্বশেষ অপহরণের বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি জারি করেনি। আরাকান রোহিঙ্গা আর্মির এক বিবৃতি, বহিষ্কৃত সদস্যরা প্রত্যাবাসন রুখতে অপপ্রচার চালাচ্ছে। বিবৃতি হুবহু তুলে ধরছি। সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কিছু সাংবাদিক ভাইদের পূর্বের বহিষ্কৃত সদস্যরা আমাদের সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাতে সহায়তা করে যাচ্ছে। আমরা নিশ্চিত তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি, আমাদের সংগঠন থেকে পূর্বের বহিষ্কৃত কিছু অসৎ সদস্যরা সাংবাদিকদের পরিচিত করে বিভ্রান্তিমূলক ও মিথ্যা সংবাদ পরিবেশনে সহায়তা করছে। আমাদের নেতা মাস্টার নবী হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে আমরা নিয়োজিত আছি। আরাকান রোহিঙ্গা আর্মি কোনোভাবেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত নয়। মাদক ব্যবসা, মানব পাচার কিংবা যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং এসবের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের একমাত্র লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা জনগণের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। যেসব বহিষ্কৃত সদস্য চাঁদাবাজি ও ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের কর্মকাণ্ডের দায় বর্তমান সংগঠন বহন করে না। এরাই এখন সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং নানা অপতৎপরতায় ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বাংলাদেশের প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণ, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়কে অনুরোধ করছি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, একসাথে কাজ করে যেন রোহিঙ্গা জনগণের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। আরাকান রোহিঙ্গা আর্মি সর্বদা শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার পক্ষে ছিল, আছে এবং থাকবে।